আমাদের বাবার লাশ 2 দিন পর কেন আমরা দাফন করব? আমরা নিয়েই তো দাফন করে দিতে পারতাম। আর যেভাবে মারছে কতটা কষ্ট দিয়া একবারে বুকের ভিতর পুরা হাতলটা পর্যন্ত নাকি ঢুকায় দিছে। আমার আব্বু নাকি বইসা খালি বলছে আমারে পার দিছে। এতটুক বইলা নাকি আমার আব্বু আর কথা বলতে পারে না। অ্যাম্বুলেন্সে উঠানোর পর বলে একটা বড় নিঃশ্বাস নেওয়ার পর আর লড়াচড়া করে না। অনেকক্ষণ চুপ করে থাইকা যখন দিই না সত্যি মারা গেছে আমার আর আমি আর কথা বলতে পারি না। একটু পর পর সবাইকে কল দিই, কেউ আমার কল ধরে না। কয় কেমনে বলবো, তোরা না হয় ভুইলা থাকতে পারবি, আমার চোখের সামনে মারছে, আমি কেমনে ভুইলা থাকবো? পরে আমি বলছি যে থাক, চিন্তা করিস না, আম্মুর তো তুই ছাড়া আর কেউ নেই, আমি তো দূরে। পরে ও কান্না করতেছে আর কয় কার কাছে বিচার দিবি আমার নামে, আর কেউ তো আমার শাসন করবো না। কয় আমার ছেলেটার আব্বু অনেক আদর করতো। এগুলা নাকি পরিকল্পিত ভাবে হইছে, কিন্তু আমি শিওর না, কারণ আমরা তো এইসব বাহিরে যাই না, তো এইসব জানি না আমরা। কিন্তু যেই করছে আল্লাহ তারে যেন সঠিক শাস্তি দেয়, আর আমাদের প্রধানমন্ত্রী যেন তার বিচার করে, তার যেন ফাঁসি হয়। আমাদের বাবার লাশ 2 দিন পর কেন আমরা দাফন করব? আমরা ওই দিনই দাফন করতে পারতাম। সুন্দরভাবে মারা গেলে কি আমরা এতদিন রাইখা দিতাম?